সব সময় বাসায় কিছু না কিছু রান্না করে জামাইকে খাওয়াই। আজকে জামাইকে বললাম তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার পছন্দের খাবারটা কিন্তু খাওয়াবা, কারণ সব সময় বাসায় রান্না করে শুধু তোমার পছন্দের খাবারই আমি খাওয়াই। আমার কি একদিন ইচ্ছা করে না বাইরে গিয়ে খেতে? তো আজকে কিন্তু সেটাই হয়েছে। আমার ইচ্ছা মতো সকাল 9টার দিকে উঠে পড়েছি, যদি অত সকালে ঘুম থেকে ওঠা হয় না, একটু দেরিতেই ওঠা হয়। তারপরে তো ঝটপট একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। রেডি বলতে আমি কিছু রেডি হইনি, যেহেতু বাসার পাশেই যাব, কাজেই হচ্ছে ওরকম কিছু করিনি। তো সে হচ্ছে সবাইকে হাই দিয়ে দিল, আপনারা কিন্তু বাই বলে দিবেন। তারপরে চলে আসছি একটা রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা হোটেল টাইপের, একটু বড় সড়ো 2 তলা। তো এখানে চলে আসছি, এটা একদম আমার বাসার পাশেই ছিল। আমার নেহারি হচ্ছে ভীষণ পছন্দের একটা খাবার, যেটা কিনা মানে আমার আম্মুর, মানে এটা ম্যাক্সিমাম মানুষেরই অনেক বেশি পছন্দের। তো অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে একটু নেহারি খাবো, বাট সকাল করে ওঠাও হচ্ছিল না, এটা খাওয়াও হচ্ছিল না। তো ফাইনালি হচ্ছে সেদিন নিয়ত করলাম যে আজকে উঠবো আর আজকে গিয়ে সকালের নাস্তাটা নেহারি দিয়েই করব। যদিও দেরি করে যাওয়াতে কিন্তু আমরা ভালো কোনো নেহারির পিসি পাইনি। মানে ওয়েটার যে ভাইয়াটা ছিল সে বলতেছে, আপু আপনারা যদি আরো আগে আসতেন তাহলে আপনাদেরকে ভালো একটা পিস দিতে পারতাম, দেরিতে আসছেন বিধায় এখন কিছুই দিতে পারতেছি না। কোনো রকম ছোট মোটো একটা হাড্ডি দিছে, যার জন্য আমরা একটা বাটি নিছি, কারণ দ্বিতীয় বাটি নিব, দ্বিতীয় বাটিতে আরো কিছু দিতে পারবে না। খুবই আফসোস লাগছে যদিও, কিন্তু নেহারির ঝোলটা ভীষণ মজার ছিল। এটা দিয়েই তো আপনার 5-6টা রুটি অনায়াসে খেয়ে ফেলা যাবে। আর আমরা কিন্তু 2জন মিলে হচ্ছে 5টা রুটি সাবার করে দিছি। রুটিগুলোর সাইজ যদিও ছোট ছিল, কিন্তু এত বেশি খেতে ইচ্ছে করছিল যে পুরো পেট ভরে তৃপ্তি করে খাইছি। আচ্ছা, আমার মতো কারা কারা আছেন যারা নেহারি অনেক বেশি পছন্দ করেন, সাথে তন্দুরুটি হলে তো কোনো কথাই নেই, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসলে জীবনটা 2 দিনের, এখানে কখন কার কি হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। তাই মনে হয় নিজের সামর্থ্যের মধ্যে যখন যেটা ইচ্ছে করে, যেটা খেতে ইচ্ছে করে বা যেটা করতে ইচ্ছে করে, সেটা কিন্তু করা উচিত। তবে হ্যাঁ, এটার পাশাপাশি এটাও খেয়াল রাখা উচিত যে আপনার কাছের মানুষ কারা আছে, তাদের কি ইচ্ছা করে, সেই জিনিসগুলোও কিন্তু লক্ষ্য রাখা উচিত। শুধু নিজেরটা নিয়ে ভাবলেই হবে না। তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ, চা চলে আসছে। খাওয়ার শেষে যদি একটু চা না খাই তাহলে কি হয় বলেন? চা তো মাস্ট লাগবে। আর আমি একদম চা লাভার একজন মানুষ বলা চলে, কিন্তু আলসেমির কারণে বা কাজের চাপের কারণে বলা যায় বাসায় খুব একটা বানিয়ে খাওয়া হয় না। তো চলে আসছি একটা দোকানে, এখান থেকে শীতের জন্য একটু লোশন কেনা দরকার ছিল। তো এখান থেকে হচ্ছে লোশনটা কিনতে পারিনি, ছিল না যেটা আমি নিব। তারপর চলে আসছি একটু কাঁচা বাজারের দিকে। এসে তো আসলে সকাল সকাল যে বাজারে বসে, সে বাজারটা দেখতেও না অনেক বেশি ভালো লাগে। টাটকা টাটকা সবজি সব কিছু থাকে। তো আমি এখান থেকে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপর দাঁত ব্রাশ করা যে পেস্ট, সেগুলো সব কিছু একটা দোকান থেকে কিনে নিয়েছিলাম। এখানে দেখেন মাছ বসছে। আর তারপরে এখানে এসে দেখি যে 90 টাকা কেজি যে পোলাওয়ের চালটা, যেটা দিয়ে কিনা আমি প্রায় সময় খিচুড়ি বা অন্যান্য কিছু রান্না করতে পারি, এখান থেকে 1 কেজি চালও নিয়ে নিলাম, যেটা কিনা আমার খুবই কাজে লাগে। এখানে দেখলাম জ্যান্ত মাছ বিক্রি করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।